আপনারা যারা এই ভিডিওগুলো দেখে আমার সম্বন্ধে কথা বুঝাচ্ছেন তাদেরকে বলতেছি, আপনাদের দেখতে ইচ্ছা না করলে চোখ বন্ধ করে রাখেন, ইগনোর করেন, প্রয়োজনে ব্লক করে দেন, তাতে তো আমার কোনো সমস্যা নেই। এই মানুষগুলোর শান্তি কখনোই হয় না, নিজেদের অস্তিত্ব কোথায় সেটা জানে না, কিন্তু আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, সব খবর ওদের কাছে থাকবে। বেতন দিয়ে রাখলেও হয়তো এত কর্মযোগ্য মানুষ কখনো পাওয়া যাবে না। এই মানুষগুলোর নিজের সংসারে তো কোনো শান্তি নেই, শুধু পড়ে থাকে আরেকজনকে নিয়ে। যাই হোক, কথাগুলো এখন বাদ দিলাম। এটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে রান্না করা গরুর মাংস। এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়ি, তারপর পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার থেকে মাখা এটাই ভালো লাগে, আমি সবসময় এরকম করে রান্না করি। এখানে 10 মিনিট রাখার পর এখন চুলার উপর দিয়ে দিব। রান্নাটা আসলে কি বলবো, গরুর মাংস অনেকে অনেকভাবে রান্না করে, বাট আমার থেকে এটাই ভালো লাগে। সবসময় যেভাবে যেটা রান্না করি না কেন, আমি বিরিয়ানি রান্না করলেও গোস্তটা আগে এরকম করে রান্না করে নিই, তারপর চালের সাথে মিক্স করে দিই। এই রান্নাটা করতে আমার সময় লেগেছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো, কারণ সন্ধ্যার টাইমে এটা রান্না করছিলাম, যেহেতু সারাদিন গ্যাস থাকে না এখানে। বাট তখনও গ্যাসটা চলে গেছে, শান্তি দিচ্ছে না। একবার চলে গেছে, আবার আসছে। মাংসগুলো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগছে আমার। এই তরকারিটা রান্না করার পরে আমার থেকে আরও 2টা তরকারি রান্না করার কথা ছিল, মাছ তরকারি। এটা করতে করতে যেই সময় লেগে গেছে, আমি ওই 2টা আর কি রান্না করব। এটাতে লেগে গেছে 2 ঘন্টার মতো, তার উপর কি একটা অবস্থা গ্যাসের। যাই হোক, তরকারিটা ভালোভাবে রান্না হয়ে গেছে। এখানে আমি আলু মিক্স করে দিয়েছিলাম, ভিডিওটা নিতে ভুলে গেছি। গোস্তর সাথে আলু দিলে আমার থেকে অনেক ভালো লাগে, বাট আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না যে গোস্তর মধ্যে আলু থাকবে, সেজন্য আমি অনেক কম পরিমাণে আলু দিয়েছি, শুধু আমার জন্য আর আমার বেবির জন্য। তারপর গোস্ত রান্নাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো ভাজা গরম মশলা যেটা আছে, ওইটা লাস্ট পর্যায়ে দিলে অনেক বেশি ঘ্রাণ আসে। কথা বলতে বলতে ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা লাস্ট কালারটা দেখুন যে কত সুন্দর আসছে, দেখে বোঝা যাচ্ছে যে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। যদি এরকম গরুর মাংস রান্নাটা পছন্দ হয় তাহলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন যে অনেক সুন্দর হবে।